আজ ৬ মার্চ ২০২৬ ইংরেজি পবিত্র রমজান মাসের ১৬ তারিখ। এই পবিত্র দিনে মহিতপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মহিতপুর গ্রামের সর্বস্তরের মানুষকে নিয়ে এক সুন্দর ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রমজান মাস হলো রহমতের মাস, রমজান মাস হলো নাজাতের মাস। আজকের এই পবিত্র ইফতার মাহফিলে উপস্থিত রয়েছেন এলাকার সম্মানিত আলেম উলামা, মুরব্বী, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন সম্মানিত আলেমে দ্বীন হাফিজ মাওলানা ফজলুর রহমান মাধবপুরী হুজুর। এই সুন্দর আয়োজন বাস্তবায়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মহিতপুর গ্রামের প্রবাসী ভাইয়েরা। তারা দূর থেকেও গ্রামের মানুষের জন্য এমন একটি দ্বীনী উদ্যোগে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। এছাড়াও গ্রামের মুরব্বী, তরুণ সমাজ এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজকের এই ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের ইফতার মাহফিলটি A to Z কিভাবে সম্পন্ন হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্তই দেখানোর চেষ্টা করব। দয়া করে সাথে থাকুন আর উপভোগ করুন। সুপ্রিয় দর্শক, আমরা সকাল প্রায় 7টা থেকেই কাজ শুরু করেছি। সকলের অক্লান্ত পরিশ্রমে জুম্মার নামাজের পর এক ডেচকি সিন্নি আমরা কিন্তু নামানো হয়েছে চুলা থেকে। সেগুলো আমাদের গ্রামে ঘরে ঘরে নিয়ে পৌঁছে দেওয়া হবে মা বোনদের জন্য। সকলের সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সিন্নিগুলো প্যাকেজিংয়ের কাজ সম্পূর্ণ হয়। তারপর সেইগুলো একটা টেলাগাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। সত্যি বলতে আমরা এমনটা প্রত্যাশা করিনি যে এই কাজগুলো এত সহজভাবে সম্পন্ন হবে। আমাদের গ্রামের সকলের সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যে সিন্নিগুলো প্যাকেজিং এবং সকলের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তাছাড়া আমাদের মসজিদের ভিতরে কিন্তু মহিতপুর হিফজুল কুরআন নুরানি মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করেন। এবং আমাদের গ্রামের শ্রদ্ধেয় দাদা নাজিম মিয়া, উনি কিন্তু একটা গজল পরিবেশন করেন। ছাত্র কান্দে, উস্তাদে কান্দে, কান্দে মাদ্রাসায় দুনিয়ার নিয়াসিবাই। গুরুত্বপূর্ণ নসিহত রাখেন হাফিজ মাওলানা জনাব ফজলুর রহমান মাধবপুরী হুজুর। গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন ইফজাল রশিদ হুজুর। এলাকার যুব সমাজে এত সুন্দর একটা চমৎকার একটা উদ্যোগ দিচ্ছে। সাধারণত কি দেখা যায়, এলাকার যুব সমাজে বিভিন্ন সময় বিভিন্ন খারাপ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, কিন্তু ওখানে যুব সমাজ তারা ইসলামিক তাফসীর, ওয়াজ মাহফিল, ইফতার মাহফিল, বিভিন্ন ইসলামিক ধর্মীয় বিধিবিধান বানানোর লাগে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আবার করিয়া থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আজীবন এই দিনের মধ্যে কায়েম আর দায়ম রাখুক, এই দোয়া করি। তাছাড়াও আমাদের গ্রামের শ্রদ্ধেয় সাথী চাচা অর্থাৎ মিনহাজ চাচা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। আমাদের এই ইফতার মাহফিল কিভাবে পরিচালনা হচ্ছে, কিভাবে কার্যক্রমগুলো করা হচ্ছে সেটা পরিদর্শন করতে এসেছেন আমাদের গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আমাদের আজম আলী দাদা। উনি কিন্তু ওই আমাদের কার্যক্রমগুলো দেখেন এবং অত্যন্ত খুশি হয়েছেন, আমার মনে হয়েছে উনি। আমাদের মহিতপুর গ্রামের মধ্যে সবচেয়ে বয়স্ক এবং সবচেয়ে বড় ব্যক্তি হচ্ছেন উনি আমার জানা মতে। ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যাতে সম্পূর্ণ সুস্থভাবে থাকেন এবং আল্লাহ তাআলা যাতে ওনার নেক হায়াত দান করেন। এক পর্যায়ে কিন্তু মহিতপুর হিফজুল কুরআন নুরানি মাদ্রাসার মাঠে চট বিছানো হয় এবং সেই চটগুলোর উপর দিয়ে ঝাড়ু দেওয়া হচ্ছে এবং ভিজা কাপড় দিয়ে কিন্তু মুছে দেওয়া হচ্ছে, যাতে কোনো ধুলাবালি না থাকে এবং আমাদের অতিথিরা খুব স্বাচ্ছন্দ্যে সেখানে বসতে পারেন এবং ইফতার করতে পারেন। এবার সময় এসেছে শরবত তৈরির পালা। দেখতে পাচ্ছেন বাজারে যে ট্যাঙ্ক পাওয়া যায় সেই ট্যাঙ্কের ক্যানগুলো খুলে খুলে একটা ডেকচির মধ্যে ছাড়া হচ্ছে। এর আগে বিশুদ্ধ পানি কিন্তু ডেকচির মধ্যে নেওয়া হয়েছে, পরবর্তীতে সেইগুলো ভালো করে মিক্স করার পর কাপ কাপ করে নেওয়া হচ্ছে। তারপর সেইগুলো পরিবেশন করা হবে আমাদের অতিথিদের মধ্যে। এ পর্যায়ে কিন্তু আমরা ইফতারের প্লেটগুলো রেডি করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকজন মিলে কিন্তু ইফতারের প্লেটগুলো রেডি করে দিচ্ছেন এবং আমরা আরো অনেকজন মিলে সেইগুলো পরিবেশন করার জন্য সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছি। আমরা ইফতারিতে তৈরি করার চেষ্টা করেছি গরুর মাংস দিয়ে পোলাও এবং ছোলা ভুনা, সাথে আছে শসা স্লাইস করে কাটা এবং মাল্টা, জিলাপি এবং খেজুর, সাথে আছে শরবত।
আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাইরে কি সুন্দর করে সেইগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছি। এ পর্যায়ে কিন্তু আমাদের দাওয়াতি মেহমান সবাই উপস্থিত হয়ে গেছেন, আর এখানে দোয়া করেছেন আমাদের শ্রদ্ধেয় হুজুর হাফিজ মৌলানা ফজলুর রহমান মাধবপুরী হুজুর। উনি কিন্তু দুনিয়ার মুমিন মুসলমান সবার জন্য দোয়া করেছেন, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য দোয়া করেছেন, এবং আমাদের যে আগত ফসল মৌসুমি ধান, যে বৈশাখী ধান আসছে, সেই ধানের জন্য দোয়া করেছেন। আল্লাহ যাতে আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করেন, এবং বিশ্বের প্রতিটা প্রান্তরে যত মুমিন মুসলমান নির্যাতিত আছেন তাদের জন্য দোয়া করেছেন। এই ছিল আজকের অনুষ্ঠান। আমি চেষ্টা করেছি আমাদের আজকের অনুষ্ঠানের যা যা ঘটেছে সেইগুলো ছোট্ট আকারে তুলে ধরার জন্য। আর জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগেছে, আপনাদের কাছে আমাদের এই উদ্যোগ এবং এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।